রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজছে ধরো ওই 7:30 মতো। তো সকালকার বাসি কাজ স্নান করে একদম চলে এসেছি। তো এই যে দেখতেই পেলে মাথাটা মুছলাম, মুছে মাথাটাকে একটু চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিলাম। আঁচড়িয়ে নিয়ে সে একটু ধরো সিঁদুর পরে নিয়েছি। সিঁদুর পরে নিয়ে তারপরে ঠাকুর ঘর মুছে তোমার এই যে চলে আসলাম বাসনগুলো মাজতে। তো আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম, আর তোমরা আমার সংসারের কাজকর্মগুলো দেখো। আর আমার সংসারের কাজকর্ম দেখে কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের একটা লাইক আর কমেন্টে মানে কি বলো তো, যে আমার ভিডিও করার মানে অনুভূতিটাই বেড়ে যায়। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো তারপরে ঠাকুরের বাসন মেজে তারপরে যে ধুয়ে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখলাম। রেখে তারপরে এই যে লোহাটা নিয়ে চলে আসলাম এই যে ফুল বাগানে। তো এই যে ফুলগুলো কি বলো তো, আমি নাগাল পাই না, তো সেই জন্য এই যে একটা ছোট্ট দেখে মানে লোহা তৈরি করেছি। তো সেটা দিয়ে ধরো ফুলগুলোকে ভেঙে নিই। তো এবার ধরো উপরের দিকেও ফুল থাকে, তো সেগুলো ধরো আর আমি হাত পাই না, তো সেই জন্য লোহাটা দিয়ে টেনে নিয়ে এসে ভাঙি। তো গোবিন্দ জবা ভাঙলাম। তারপরে এই যে একটা ধুতরা ফুল ছিল, তো সেটাকেও ভেঙে নিলাম। তো তারপরে শেষের বেলা এই যে শিউলি ফুল, তো শিউলি ফুলগুলোকে নড়িয়ে নিলাম। নড়িয়ে নিয়ে তারপরে এই যে তোমার কুড়াচ্ছি। আর এই শিউলি ফুল কি বলতো, হাত দিয়ে তোমার ভাঙাও যায় না, আবার তোমার যে তাড়াতাড়ি কুড়ানো হবে সেটাও না, মানে অনেক দেরি হয় ফুল কুড়াতে। তো এই যে নড়িয়ে নিলাম, গাছটাকে নড়িয়ে নিয়ে তারপরে এই যে কুড়াচ্ছি। তো অনেক সময় লেগে গেছে শিউলি ফুল কুড়িয়ে। তারপরে ফুলগুলোকে নিয়ে এই যে চলে আসলাম আবার ঠাকুর ঘরে। তো অনেক ফুল ধরো, তো ফুল দিয়ে ভালো করে এই যে ফটোগুলোকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তারপরে এই যে পুজো শুরু করে দিলাম। তো একটু ধরো ধূপকাঠি আর এই যে পলতে দেখিয়ে দিলাম। তারপরে পলতে দেখিয়ে তোমার এই যে প্রণাম করে তো তারপরে যে তোমার একটু কি বলো তো, যে সকালকার ধরো একটু খাবার খেতে হবে। তো তারপরে পুজোটা সেরে নিয়ে এই যে দোকানে গিয়েছিলাম। তো দোকানে গিয়ে এই যে ডিম নিয়ে এসেছি, আর 2টো দুধের প্যাকেট আর 2টো গরম মশলা নিয়ে আসলাম দোকান থেকে। তো তারপরে চা করলাম, চা খেলাম। আমি আর ছেলে চা খেলাম। বাড়িতে আমি আর ছেলে আছি, আর মেয়ে আর ওর বাবা তো নেই। তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে ওরা আমার মাসি শাশুড়ির বাড়ি গেছে ছট পুজোর নিমন্ত্রণ সারতে। তো ওরা ধরো বাড়ি আসেনি, তবে আজকে বাড়ি চলে আসবে বিকেলের দিকে। তো আমরা ধরো এই যে ছেলে মা আছি, তো দুজনেই চা করে খেলাম। খেয়ে তারপরে যে চলে আসলাম বিছানাটাকে ঝাড়তে। তো সকালবেলায় বিছানা ঝাড়া হয়নি, ছেলে শুয়েছিল, তো সেই জন্যে তো আমি ধরো কাজগুলো করে নিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে গিয়েছে, তো পুজো করে নিয়ে তারপরে আবার চলে আসলাম বাসি বিছানা ঝাড়তে। তো ঝেড়ে নিয়ে তারপরে এই যে ছাগলগুলোকে খেতে দেবো। ওদেরকে ধরো খেতে দেওয়া হয়নি, ওই যে ওর মাকে দিয়েছি, কিন্তু এই যে খাসি ছাগল যেগুলো আছে তো ওদেরকে দেওয়া হয়নি। তো ওদেরকে এখানে তোমার লাড়া নিয়ে নিলাম আর ময়দা আর চুকল, তো নিয়ে তারপর ওদেরকে মাখিয়ে দিয়ে তো তারপর আবার রান্নার দিকে যাব। কিন্তু আমি বিছানা ঝেড়ে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হচ্ছে। তো তারপর ওদের ভাবলাম যে ওদেরকে খেতে দিই, তখন আবার ধরো তরকারি করতে আমার দেরি হবে। তো খেতে দিয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে বললাম না যে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো আমার ভাত ফুটছে। তো আজকে রান্না করবো, যে ডিম নিয়ে আসলাম, 6টা ডিম নিয়ে এসেছি। তো এই ডিমটা ধরো রান্না করেছি, আর এটা ধরো টমেটোর চাটনি করছি। তো এর মধ্যে ধরো কিশমিশ দিয়েছি, আর কাজু পেন খেজুর মানে ছিল না, তো কিশমিশটা ছিল, তো ওটা দিয়েই করেছিলাম চাটনিটা, তো বেশ ভালো লাগছিল। আর এটা তোমার তরকারি করেছি পালং শাক, ওই যে আগের দিন দেখেছো পালং শাক নিয়ে এসেছে, তো পালং শাক বেগুন আলু দিয়ে তরকারি করলাম, আর ডিমটা রান্না করেছি। তো রান্না বান্না সেরে নিয়ে গ্যাস ওভেন সব কিছু মুছে টুছে তারপরে যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে ধরো বাসন অল্প বাসন,
গ্যাসে রান্না করেছি, খুব একটা বাসন নোংরা হয়নি। তো ভাবলাম ছেলে মা মিলে ভাত খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাসনগুলোকে ধুবো। তো এই যে চলে আসলাম ভাত বাড়তে। তো দুজনের ভাত বেড়ে নিচ্ছি। আর খিদেও পেয়ে গেছে, মানে কি বলতো, যে একটু দেরি করে রান্না বসিয়েছিলাম, যেহেতু ধরো খাওয়ার লোক নেই বাড়িতে, ধরো বাড়ির বেটা ছেলে না থাকলে পরে একটু রান্নারও ধরো একটু দেরি হয়। আর ধরো যদি বাড়িতে থাকে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো ধরো বাড়িতে ছিল না, তো একটু দেরি করে একটু রান্না করেছি। তো আবার খিদেও লেগে গেছে। তো এই যে ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আবার এই যে সব বাসনগুলো তোমার এই যে মানে রান্না করতে যেই সব বাসনগুলো ধরো লেগেছিলো সেই সব বাসন, তারপরে এই যে ভাত খেলাম সেই সব বাসন নিয়ে একদম চলে এসেছি কলপাড়ে। তো এই যে মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিলাম। আর এই যে গ্যাস তোমার মুছে নিয়েছি। তো এই যে ওই মানে ওভেনের এই যে আঁখাগুলো সেগুলোকেও নিয়ে চলে এসেছি। তো সেগুলোকেও ধরো মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে এই যে বালতিতে ভরে নিয়ে চলে আসলাম। তো বাসনগুলোকে তো খাঁচার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে আসলাম এই যে ছাদে। তো ছাদে আসলাম। তো ছাদে এসে এই যে এটা হচ্ছে যে তোমার এই যে মানে কি বলতো যে লাজনে ডাঁটার গাছ। তো আমি যখন রান্না করছিলাম রান্নাঘরে, তো তখন ডালটা কোনো ঝড় বাতাস নেই, কিন্তু মানে ডালটা মানে অনেক বড় আর লম্বাও হয়ে গেছে, অনেকটা ধরো লম্বা হয়ে গেছে। তো ধরো মানে ডাল ফাংড়া হয়েছে, তো তোর মাথা ভারী হয়ে গেছে। তো সেই কারণে ধরো নিজেই ধরো ভেঙে পড়ে গেছে। তো আমি রান্না করতে করতে আওয়াজ পেলাম, হড়াম করে আওয়াজ পেলাম। তো আমি ভাবলাম যে হনুমান এসেছে। তো আমার ছেলেকে বললাম যে বাবু দেখ তো ছাদে গিয়ে হনুমান এসছে নাকি, একটু তাড়িয়ে আয়। বলোকে পাঠালাম, কিন্তু ও ছাদে এসেছে কিন্তু হনুমান দেখতে পাইনি। কিন্তু আমি রান্না করে ও বলছে যে মা কিছু মানে হনুমান আসেনি। আর তোকে বললাম যে দেখ যে সাজনের ডাল ভাঙলো নাকি। তো ও বলছে যে না ভাঙেনি। ও ধরো মানে একটা সাজনে গাছও আছে, একটা লাজনে গাছও আছে। তো সাজনে গাছের দিকে তাকিয়েছে, ওকে সাজনে গাছের দিকেই তাকাতে বলেছি। তো দেখেছে মানে ছেলে মানুষ ধরো বুঝতে পারেনি, কিন্তু এদিকে সাজনে ডাল না ভেঙে লাজনে ডাল ভেঙেছে। তো তারপরে আমি একবার ছাদে এসেছিলাম রান্না বান্না করে। তো দেখছি যে বড় লাজনে ডাঁটা ভেঙেছে। তো এই যে দেখতেই পেলে কত বড় ডাল। তো সেটাকে টেনে নিয়ে তো ছাগলগুলোকে খেতে দিলাম। আর অনেকটাই ভারী ধরো আর অনেকটাই বড়। তো ধরো কষ্ট করে টেনে নিয়ে ওদেরকে খেতে দিলাম। তো খেতে দিয়ে এই যে ওরা খাচ্ছে দেখতেই পাচ্ছ। তো তারপরে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। তো বিকেলবেলায় দেখা হচ্ছে। তো এই যে জল নিয়ে চলে এসেছি, 2 বালতি জল। তো ফুল গাছে দিচ্ছি। তো ধরো এখানে তোমার নীলকণ্ঠ ফুল আছে, তারপরে তোমার যে গাঁদা ফুলের গাছ আছে। তো এখন কি বলো তো, এখন তো মেঘ বৃষ্টি নেই, তো সব কড়ি আসছে ফুলগুলোতে। তো একটু যদি ধরো জল দিয়ে দিই তাহলে কড়িগুলো ধরো একটু মোটা মোটা হবে আর ফুলগুলো বেশ ভালোভাবে ফুটবে। তো সেই জন্যে ধরো একটু জল দিয়ে দিচ্ছি বিকেলবেলায়। আর অনেক দিন থেকে ধরো জল দেওয়া হয়নি, সেই যে মানে বৃষ্টি হয়েছিল, তো আর তারপরে জল দেওয়া হয়নি। তো এখানে ধরো মানে যেসব গাছ আছে তো সব গাছগুলোতেই দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে যে দোপাটি ফুলের গাছ। তো এই যে ফুলের গাছেও দিয়ে দিলাম আর লঙ্কার গাছেও দিয়ে দিলাম, মানে সমস্ত ফুলের গাছ তারপর লঙ্কার গাছ সব কিছু গাছে ধরো অল্প অল্প করে দিয়ে দিলাম। তো তুলসী গাছও আছে, তুলসী গাছেও দিয়েছি জল, বললাম না যে সব গাছেই জল দিয়েছি। তো তারপরে যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কি যে শিউলি ফুলের গাছ, খুব একটা বড় না, ধরো লম্বাতে বড় হয়েছে কিন্তু খুব একটা মানে ঝাগড়ালো নেই। তো তারপরে তোমার এই যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো ফুল গাছে জল দিয়ে তোমার গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়ে তারপরে এই যে তো ওই যে মেয়ে আর ওর বাবা চলে এসেছে নিমন্ত্রণ সেরে। তো এই যে দেখতেই পাচ্ছ যে মানে মাসি শাশুড়ি অনেকগুলোই প্রসাদ দিয়ে পাঠিয়েছে। তো এই যে তোমার একটা বড় লেবু দিয়ে পাঠিয়েছে, আর এই যে কলা, তারপরে আপেল, শসা, তারপরে হচ্ছে কি যে পেয়ারা, একটা মৌসুম্বি ছিল, তারপরে যে তোমার আধখানা নারকেল, আবার যে মানে ঠেকুয়া দিয়েছে, নাড়ু দিয়েছে। তো এই যে এক থালা তোমার প্রসাদ দিয়েছে। তো এগুলো ধরো গোটা গোটা দিয়েছে, মানে বানিয়ে দিলে ধরো নষ্ট হয়ে যাবে, অনেক দূর থেকে ধরো নিয়ে আসা হয়েছে। আর এই যে 2টো প্যাকেটে তোমার ঠেকুয়া দিয়েছে আর নাড়ু দিয়েছে। আর এই ঠেকুয়াগুলো কী বলো তো আমাকে খেতে মানে ভীষণ ভালো লাগে। তো এই যে একটু
ভেঙে মুখে দিয়ে মানে ঠাকুরকে স্মরণ করে নিলাম, সূর্যদেবকে দিয়ে তারপরে একটু ধরো মুখে দিতে মানে দিলাম, প্রসাদ জিনিস একটু মুখে দিতেই হবে। তো আবার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।